কখনো নয়। মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, তাকে বলা হবে, এই বিপদের সময় জাদুটোনা ও ঝাড়ফুঁক দেওয়ার মতো কেউ কি আছে? সে তখন ঠিক মতোই বুঝে নেবে পৃথিবী থেকে এখন তার বিদায় নেবার পালা। আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে। আর সেই দিনটিই হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়। আসলে এ জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি, বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। অতঃপর এ আচরণ তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। মানুষকে ধরে নিয়েছে যে তাকে এমনি লাগামহীন অবস্থায় ছেড়ে দিয়ে রাখা হবে। সে কি এক সময় এক ফোঁটা স্খলিত শুক্র বিন্দুর অংশ ছিল না? তারপর এক পর্যায়ে তা হল রক্তপিণ্ড। অতঃপর আল্লাহ তাআলা তাকে দেহ সৃষ্টি করে সুবিন্যস্ত করলেন। এরপর আল্লাহ তাআলা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন। এরপরেও তোমরা কি মনে করো আল্লাহ তাআলা মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না?